আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। কোনো রকম টক দই বীজ ছাড়া এই মিষ্টি দইটা কিন্তু তৈরি করে নিতে পারেন, আর বানানো একদমই সহজ। তাই দোকান থেকে না কিনে এনে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে 3.5 কাপ করে নিয়েছি। দইয়ের জন্য এখন ক্যারামেল তৈরি করে নিব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই পানি দেওয়ার কারণে ক্যারামেলটা অনেক সুন্দর হবে, পোড়া লেগে যাবে না। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন চিনিটা এমনি এমনি গলে যাচ্ছে। তখন একটু সামান্য নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আমি এর চাইতে কালো করব না, তাতে কিন্তু দইটা খেতে তিতা লাগবে। এখন আমি আগে থাকতে যেই দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সাথে সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা এই পর্যায়ে একটু দলা পেকে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল করলে কিন্তু এই ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাবে। এখন আগে থাকতে যে দুধটুকু বাকি ছিল সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা গলিয়ে নিব। আর আমি এখানে 3.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দুধটাকে জাল করে 3 কাপ করে নিব। দুধটা যত ঘন হবে দইটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এই পর্যায়ে অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন উপরে কোনো মোটা সর না হয়। দুধটা কিন্তু ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন দুধটাকে নামিয়ে আমি এক সাইড করে রেখে দিব ঠান্ডা করার জন্য। একটি বাটিতে এখানে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। অনেকে বলে মিষ্টি দই দিয়ে কি দই পাতা যায় কিনা। অবশ্যই মিষ্টি দই দিয়েও দই পাতা যায়। মিষ্টি দইয়ের এক্সট্রা যে পানি আছে সেটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এখন সাইড করে রেখে দিচ্ছি। আমি যে আগে থাকতে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে। হাত দিয়ে চুবিয়ে রাখলে আপনি যদি এর গরমটা সহ্য করতে পারেন তাহলে দই বানানোর জন্য একদম পারফেক্ট। এখন যে মিষ্টি দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো দই রেখে দিয়েছি। সম্পূর্ণ দইটা মিশানো হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। যে 1 চামচের মতো দই রেখেছিলাম সেটা আমি যেটার ভিতরে দই পাতবো সেটা একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। একটি ফয়েল পেপার দিয়ে উপর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো বাটি দিয়েও ঢেকে দিতে পারবেন। ঢেকে নেওয়া হয়ে গেছে। এখন এই দইয়ের পাতিলটা একটা গরম জায়গায় রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর ফিরছি। দইয়ের পাতিলটা আমি বের করে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এটা 2 ঘন্টার মতো রাখলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তৈরি করার কারণে দইয়ের ভিতরে সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি এই কালারটা না আনতে চান সেক্ষেত্রে দুধটা জাল করার সময় চিনিটা অ্যাড করে নেবেন। তৈরি হয়ে গেল কোনো রকম টক দই ছাড়া পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই। আমি আপনাদের একটু উঠিয়েও দেখাচ্ছি। খুব সহজে বাসায় এভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।